ভেরিয়াস ডিস ব্লগস নিয়ে চলে এসেছি আরেকটি ব্লগ, আরেকটি উপস্থাপনা। শুনুন কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। শুনুন ব্লগটি, দেখুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতাটির খানিকটা অংশ আমি পড়ে শুনেছিলাম। আজ পড়ব বাকি অংশটা। সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে স্মরি, তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায়ে আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে। সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পরিবালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। তরণী ভিড়াও তীরে, উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল। কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশের দেয় গালি, ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা। অন্যদিকে লুব্ধ লুব্ধ হিংস্র বাড়ি রাশি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ়সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরথরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মীজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছ দেয় নাই, তাই এত ঢেউ অসময়ে এ তুফান। শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র, যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরাইল এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মুখ্য দ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে, এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। অশ্রিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, আমি অতি মূর্খ নারী, কি বলেছি রোষ বসে ওগো অন্তর্যামী, সেই সত্য হলো। সে যে মিথ্যা কত দূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালেরে নিল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কান হাত ঢাকি। দন্তে দন্ত চাপি বলে, কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি মাসি মাসি, বিন্ধিল বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছি আছে পড়ে
মুখ্যদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ। মাসি বলি ফুকারিয়া বিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। শুনলেন তো? নিশ্চয়ই ভালো লাগলো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দিস ব্লগস, কমেন্ট করুন। আর কমেন্ট করবেন অবশ্যই। আসছি পরবর্তী ব্লগ নিয়ে পরবর্তী সময়। ততক্ষণ টাটা।